গত পরশুদিন আমার এই মোবাইলটা হ্যাক হয়ে গেছিলো। এই মোবাইলটা হ্যাক হয়ে যাওয়ার পরে আমি দেখি আমার মোবাইলের ডাটা দ্রুত গতিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে হ্যাকারের কাছে। সো আমার তো মাথায় কাজ করতেছে না যে আমার মোবাইল হ্যাক হয়ে গেল। ছোট্ট একটা ভুলে, একটা ক্লিকের কারণে আমার মোবাইলটা হ্যাক হয়ে গেছিলো। আমি যদি তখনই সব কিছু ঠিকঠাক করতে না পারতাম, ওই ওই সময় যে স্টেপগুলো নিতে হবে এগুলো যদি মাথা ঠান্ডা করে দ্রুত করতে না পারতাম, তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ইন্টারনেট জগতে যা কিছু আছে আমার টোটাল সব কিছু হ্যাকারের হাতে চলে যেত। সো আমি কিন্তু হ্যাকারের এই হ্যাকিংয়ের বিষয়টাই খুব বেশি সিরিয়াস থাকি সবসময়। কোনো একটা ইংলিশে মেইল আসলে সেই মেইলটা আমি পড়ার আগে তার সোর্সটা চেক করি যে আসলে কোন মেইলটাকে আমাকে মেইলটা করা হয়েছে। যদি দেখি সোর্স মেইলটা দুর্বল, অর্থাৎ হ্যাকিং রিলেটেড কোনো মেইল হতে পারে, আমি সাথে সাথে সেটাকে ব্লক করে স্প্যামে পাঠাই দিই। এত বেশি সতর্ক থাকি যে আমার স্পন্সরশিপের দরকার নেই, কিন্তু চ্যানেলগুলো ঠিক থাকুক বা কোনো ঝামেলা না হয়। কিন্তু হঠাৎ করেই আমি বোকার মতো একটা ক্লিক করে দিয়েছিলাম এবং সাথে সাথে দেখি মোবাইলটা হ্যাক হয়ে গেছে। ইন্টারনেট অন করলেই কোনো জায়গায় ইন্টারনেট খাচ্ছে না, কিন্তু শুধুমাত্র দেখতেছি 1 মেগাবাইট 2 মেগাবাইট করে আপলোড স্পিড পাচ্ছে, আমার ডেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে চোখের সামনে, আমি বুঝতে পারতেছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো, কিভাবে আমার মোবাইলটা হ্যাক হয়েছিল এবং মোবাইল হ্যাক হওয়ার পরে আমি কিভাবে আমার মোবাইলটাকে মোবাইলের সমস্ত ডেটাগুলো আমি সব কিছু সেভ করতে পেরেছি, কী কী স্টেপগুলো এই সময় অ্যাপ্লাই করতে হবে দ্রুত, সেগুলো আপনাদেরকে আমি মনে করি জেনে রাখা উচিত। কারণ আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে আমার মোবাইল হ্যাক হয়ে গেছে, অল্পের জন্য সব কিছু বেঁচে গেছি। তো আপনারা চাইলে এই রিলেটেড একটা ভিডিও দিতে পারি। দেখলাম সবাই ওখানে কমেন্ট করেছেন, এজন্য আসলে আজকের এই ভিডিওটা তৈরি করা। সো আসলে আপনারা এটা জানার পরে আপনারাও সাবধান থাকতে পারবেন যে কোন ভুলের কারণে আমার ফোনটা হ্যাক হয়েছিল এবং কিভাবে হ্যাক হলে দ্রুত কী কী স্টেপগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো একদম শুরু থেকে বলি, আমার লো কোয়ালিটির একটা ইমেজ আমি একটু এইচডি কোয়ালিটি করব, তাই আমি গুগলে গিয়ে সার্চ করলাম আপনার লো ইমেজ টু হাই, এটা লিখে সার্চ করলাম। সার্চ করলে কী জন্য একটা ওয়েবসাইট আসলো, আমার নাম ভালো খেয়াল নাই। তো ওয়েবসাইটের ভিতরে গেলাম, যাওয়ার পর এখানে একটা ছবি, ওই ছবিটা আপলোড দিলাম, দেওয়ার পরে দেখি সুন্দর এইচডি কোয়ালিটির ছবি চলে আসছে। তো ভাবলাম এইচডি কোয়ালিটি যখন আসলো তখন দেখি যে ছবির উপরে প্রচুর ওয়াটারমার্ক রয়েছে। তো তারপরে ভাবলাম যে ওয়াটারমার্ক রিমুভ করতে হলে তাইলে এদের মুড এপিকেট আমার নামাতে হবে। এইটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। এবার আমি গুগলে চলে গেলাম। গুগলে যাওয়ার পরে আমি ওই ওয়েবসাইটের নাম লিখে মুড এপিকে লিখে গুগলে সার্চ দিছি। সার্চ দেওয়ার পরে দেখি যে সোর্সগুলো আসলে ট্রাস্টেড, যারা মুড এপিকে দেয়, যেমন এপিকে পিওর রয়েছে বা এই টাইপের যে আপনার যে মুড অ্যাপ্লিকেশন শেয়ার করে, তার ভিতরে ট্রাস্টেড যে ওয়েবসাইটগুলো, তার ভিতরে দেখি কোনোটাই আসলে এরকম ওইটা নাই, অ্যাপসটা নাই। সো সার্চ দিলে অনেকগুলো আসছে, তো আমি কয়েকটা ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে যখন ওপেন করতে যাই বা ইনস্টল করতে যাই তখন দেখা যায় হার্মফুল। তো হার্মফুল দেখার পরে আমি সেটা ইগনোর করি, আবার ডাউনলোড করি, আবার ইগনোর করি, এইভাবে 3-4 বার করার পরে তারপরে মনে মনে ভাবতেছি একবার পারমিশন দিয়ে দেখি। এরকম তো অনেক অ্যাপস রয়েছে যেগুলো ক্রিকেট ফুটবল খেলা দেখি, ওদেরও আসলে ডেভেলপ করার সময় একটু ঝামেলা দেখায়, এই জন্য ওদেরগুলো হার্মফুল দেখায়, কিন্তু ওদেরগুলোতে তো সমস্যা হয় না। আমি কিন্তু বোকার মতো ওদেরকে অ্যাক্সেসটা দিয়ে দিছি। হার্মফুল দেখানোর পরেও যখন আমি অ্যাক্সেস দিয়ে দিছি, দেখলাম আমার মোবাইলের নিচে এইখানে আসলে আপনার শাওমি কী যেন একটা লেখা আসলো, এসে এইখান থেকে কিছু পার্সেন্টেজ আসলো, যেরকম এই যে লোডিং পার্সেন্টেজ যেরকম থাকে। সো ওই পার্সেন্টেজটা যখন আসার পরে দেখি আমার মোবাইলের উপরে ইন্টারনেট স্পিড অটোমেটিকলি বাড়া শুরু করছে। এবার আমি কি করলাম, আমার মোবাইলের ভাবলাম অ্যাপ্লিকেশন ইনস্টল হলো কিনা, আমি মোবাইলের ভিতরে খুঁজে দেখি কোনো জায়গায় সেই অ্যাপ্লিকেশন ইনস্টল হয়নি। তখন আমি বুঝতে পারলাম যে হয়তো আমি হ্যাকিংয়ের শিকার হচ্ছি। এই জন্য আমি আরও বেশি কনফার্মেশন নেওয়ার জন্য আমি সেটিংসের ভিতরে যেয়ে আমার ইনস্টল করা সমস্ত অ্যাপ্লিকেশনগুলো, তারপরে মোবাইলের ডিফল্ট অ্যাপ্লিকেশন যত অ্যাপ্লিকেশন আছে, আমি তো নিজে দেখতেছি যে আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছি, কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা সেটিংসের ভিতরে কোনো জায়গায় নাই, আমার অ্যাপ লিস্টের ভিতরে কোনো জায়গায় নাই। এবং ইন্টারনেট স্পিড, আমি মোবাইলে কোনো কাজ করতেছি না, কিন্তু আমার আপলোড স্পিড 1 MBPS 2 MBPS 1.5 MBPS করে ইন্টারনেট স্পিড নেট অন করলেই কোপাচ্ছে। তো আমি তখনই বুঝে ফেলছি যে আমার মোবাইল হ্যাক হয়েছে। আমার তো তখন মাথায় কাজ করতেছে না, আমি তখনই বুঝে ফেলছি মোবাইল আমার হ্যাক হয়ে গেছে। এখন যদি এই মোবাইলের নেট কানেকশন আমার অন থাকে, আমার মোবাইলের সমস্ত ডেটা অটোমেটিকলি হ্যাকারের কাছে চলে যাবে আপলোড হয়ে। তো এই মুহূর্তে আসলে আমার কি করা উচিত, আমি আসলে ভাবলাম যে প্রথমত আমার ইন্টারনেটটা অফ করে দিতে হবে, যেন আমার এই ডেটাগুলো ট্রান্সফার না হতে পারে। এবার আমি মোবাইলের ডেটাটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি আসলে ভাবতে থাকলাম যে এখন আমার আসলে কি করা উচিত। পরে মাথাটা ঠান্ডা করলাম, মাথা ঠান্ডা করে মোবাইলে নেট কানেকশন অফ করে আমি চিন্তা ভাবনা করতে লাগলাম যে আমার মোবাইলে এখন যেগুলো আছে এর ভিতরে আমার সবথেকে গুরুত্বপূর্ণ বা আমার জরুরি জিনিসগুলো কোনগুলো রয়েছে।
তো এইগুলো আসলে আমি ভাবলাম যে আমার জিমেইলগুলো আগে বাঁচাতে হবে, কারণ আমার জিমেইলেই সব কিছু রয়েছে, ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আমার সমস্ত অ্যাকাউন্টগুলো জিমেইলের আন্ডারেই রয়েছে। তো এরপরে আমি কি করলাম, অন্য আরেকটা ফোন নিলাম, অন্য আরেকটা ফোন নিয়ে আমি একটা একটা করে কিন্তু আমার ওই সমস্ত জিমেইলগুলো লগ ইন করে যখন আবার লগ ইন করতে গেলে আমার আবার এই মোবাইলে সেই জিমেইলগুলো লগ ইন করা রয়েছে, এখানে আবার অ্যাক্সেস চাচ্ছে, ওই যে আপনার ইএস দিয়ে সংখ্যা আসে যেটা আর কি, ওই ভেরিফিকেশন আর কি। তো এইখান থেকে আবার ওই মোবাইল দিয়ে যখন আমি লগ ইন করতে যাচ্ছি তখন আবার এখানে ভেরিফিকেশন চাচ্ছে। তো যখন আমি শুধুমাত্র ওইখান থেকে ভেরিফিকেশনে ক্লিক করতেছি, এখানে কোড আসবে, সেই সময় শুধুমাত্র এই মোবাইলের ডেটাটা অন করতেছি যেন শুধু পারমিশনটা দিতে পারি। এখান থেকে পারমিশনটা দিয়ে আবার ওয়াইফাই অফ করে দিচ্ছি, নেট কানেকশন দিয়ে। ওইভাবে আমি আমার ফোনের এই ফোনে লগ ইন থাকা যতগুলো জিমেইল ছিল সমস্ত জিমেইলগুলো অন্য ফোনে লগ ইন করে সেগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করলাম, সিকিউরিটি কিটে সব কিছু ঠিকঠাক করে এই ডিভাইস থেকে ওইখান থেকে কিন্তু এই ডিভাইসে লগ ইন থাকা সবগুলোরে লগ আউট করে দিলাম। তো জিমেইলগুলো যখন আমি সেভ করতে পারলাম, কারণ এইখান থেকে যখন আমি ওই ডিভাইসে লগ ইন করে ওইখানে যখন পাসওয়ার্ড চেঞ্জ করে আমি যখন সিকিউরিটি কিটে লাগানোর পরে এখান থেকে যখন লগ আউট করে দিছি তখন আমি মনে করছি যে এটা সেফ আছে। তো যখন আমি জিমেইলগুলো উদ্ধার করতে পারলাম তখন আমার মাথাটা কিছুটা ঠান্ডা হলো, এর আগে ফ্যানের বাতাস আমার গায়ে লাগতেছে না। আচ্ছা, এইবার যখন আমি জিমেইলগুলো উদ্ধার করলাম এরপরে আমি ফেসবুক আইডি উদ্ধার করলাম, এসকে স্বাধীন যে আইডিটা রয়েছে আমার ফেসবুক আইডি, কারণ ওখানে আমার আইডি রয়েছে, আমার গ্রুপ রয়েছে, অনেক কিছুই। তো আমি ফেসবুক আইডিটা ওই একইভাবে উদ্ধার করলাম। উদ্ধার করার পরে এবার আমার মোবাইলে তো ব্যক্তিগত ছবি তোলা ছবি আছে বা আমার কাজের জন্য অনেক ফাইল ফুটেজ ছবি অনেক কিছুই রয়েছে। তো ভাবলাম এইগুলো ব্যাকআপ দিতে হবে। এবার ল্যাপটপের ভিতরে গিয়ে সবগুলো একবারে ঘাপান দিয়ে দিছি, কপি দেখি সে কপি মোটে সেকেন্ড মেকেন্ড উঠতেছে না, মানে ল্যাপটপের পাড়ার কায়দা নেই এরকম একটা অবস্থা, কারণ এর ভিতরে অনেক ডেটা 128 জিবি ফোন মেমোরি রয়েছে। তো পরবর্তীতে আমি সবগুলো অল্প অল্প করে ওইগুলো ওইখানে ব্যাকআপ করলাম। ব্যাকআপ করার পরে এবার আমাকে কি করতে হবে, এই ফোনটাকে রিসেট দিতে হবে, কারণ যখন আমি মোবাইলটাকে রিসেট দিয়ে দেবো, রিসেট দিয়ে দেওয়ার পরে আমার মোবাইলের ভিতরে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে ওই যে হ্যাকারের ম্যালওয়্যার সফটওয়্যার সহ, মানে হ্যাকারের যে হ্যাকিংটা যেটা আমার ইনস্টল করা হয়ে গেছে আমি কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। ইভেন আমি প্লে স্টোর থেকে এই যে ম্যালওয়্যার সফটওয়্যার খোঁজার জন্য বা হ্যাকিং সফটওয়্যার খুঁজে বের করার জন্য বেশ কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেখছি, তারাও ডিটেক্ট করতে পারে না যে আমার মোবাইলে আসলে ম্যালওয়্যার সফটওয়্যারটা ইনস্টল রয়েছে। এরপরে আমি কি করলাম, এরপরে হচ্ছে আমার ফোনটাকে রিসেট দিতে হবে, কারণ রিসেট দিলেই মোবাইলের সব কিছু ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেলেই আমি মুক্ত হয়ে যাব। তো প্রথম পর্যায়ে যদি আমি এগুলো সেভ না করে যদি এটার রিসেট মেরে দিতাম তাহলে আমি অনেক ঝামেলায় পড়তাম, কারণ আমার মোবাইলের ইন্টারনাল স্টোরেজে যে ফাইল ফুটেজ বা আপনার যেগুলো যা রয়েছে সবগুলোই কিন্তু হারিয়ে যেত, প্লাস আমি ওই যে লগ ইনগত ঝামেলায়ও পড়তে পারতাম। এই জন্য আগে সব কিছু সেভ করেছি, সেভ করার পরে আমি সেটিংসের ভিতরে যেয়ে আমার ফোনটাকে রিস্টোর মেরে দিয়েছি। যখন আমার ফোনটা রিস্টোর হয়ে গেছে এবার দেখি আবার ওয়াইফাইগত একটু ঝামেলা করতেছে, কারণ আমার ওয়াইফাইতে আবার ম্যাক মারা রয়েছে, কারণ স্ক্যানের কারণে আমি ওয়াইফাই মানে নিজে পাই না, মানুষে খায় এরকম একটা অবস্থা। পরে অবশ্য ম্যাক মেরে রাখছিলাম, তারপরে দেখি সে এইখানে কানেক্ট হচ্ছে না, কারণ আমি তো রিমোট মেরে দিয়েছি। তারপরে আবার ওইখান থেকে ম্যাকটারে ছোটালাম, তারপরে ওয়াইফাই কানেকশন দিয়ে আবার সব কিছু সেট আপ করলাম। যখন আমার মোবাইলটা রিস্টোর মারা হয়ে গেছে, অর্থাৎ ফ্যাক্টরি ডাটা রিসেট, এটা কিন্তু মোবাইল অফ করে অন করা না, ফ্যাক্টরি ডাটা রিসেট, অর্থাৎ মোবাইলের যা কিছু আছে সব কিছু ডিলিট করে দিতে হবে। সো আমি সব কিছু ডিলিট করে ফেললাম। ডিলিট করার পরে আমার তখনও ভয় করতেছে যে আমি লগ ইন করলে আসলে হ্যাকারের কাছে চলে যাবে কিনা, আমি বুঝতেছি যে যাবে না, তারপরেও আমার ভয় করতেছে। তো তারপরে আস্তে আস্তে ফোনে সব কিছু লগ ইন করলাম। এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে, সব কিছু সেফ আছে, আল্লাহর রহমতে তেমন কোনো কিছু হারাইনি। সো এই ভিডিও থেকে শিক্ষণীয় হলো এটা যে মুড অ্যাপ্লিকেশন আমরা অনেকেই ব্যবহার করে থাকি, যেরকম আমি নিজেও পাওয়ার ডিরেক্টর মুড এপিকে চালাই, তারপরে হচ্ছে আপনার ফটো রুম চালাই ব্যাকগ্রাউন্ডের ছবি রিমুভ করার জন্য, পিক্সআর্ট, পিক্সেল ল্যাব সহ আরও অনেকগুলো সফটওয়্যার আসলে ব্যবহার করে থাকি, যেগুলো আমি অনেক দিন ধরেই ব্যবহার করতেছি, কারণ বিজ্ঞাপন আসে বা সম্পূর্ণ অ্যাক্সেস নিতে গেলে বা সম্পূর্ণ সার্ভিসগুলো নিতে গেলে অনেক সময় মুড অ্যাপ নামানো বা ব্যবহার করা আমাদের জরুরি হয়ে পড়ে। তো এরকম পরিবেশ যদি আসে সেক্ষেত্রে কি করবেন, আপনারা যে মুড অ্যাপ্লিকেশনগুলো যখন নামাবেন, নামানোর আগে অবশ্যই ট্রাস্টেড সোর্স থেকে ডাউনলোড করবেন। গুগলে যে সার্চ দিলে দেখবেন অনেকগুলো ট্রাস্টেড সোর্স প্রথমে আসে, এপিকে পিওর সহ বেশ কিছু আসে, এপিকে মিররও রয়েছে।
তো ট্রাস্টেড ছাড়া অন্য কোনো সোর্স থেকে আপনারা নামাবেন না, এবং নামানোর পরেও যদি আপনার ইনস্টল করার সময় হার্মফুল দেখায় তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা স্কিপ করবেন। ওইগুলো হার্মফুল অ্যাপ্লিকেশন কখনোই আপনি আপনার ফোনে অ্যাক্সেস দিবেন না, তাহলে কিন্তু আমার মতো বিপদে পড়বেন। এবং আমি যেভাবে দ্রুত এগুলো সলভ করতে পারছি, হয়তো আপনার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। এমনও হতে পারে যে আপনার এখানে ইনস্টল করার সাথে সাথে মোবাইলটা রিস্টার্ট নিচে নিয়ে রিস্টার্ট মেরে সব কিছু শেষ, সব ডাটা চলে গেছে হ্যাকারের কাছে, এরকমও হয়ে থাকে। কাজেই হ্যাকিংয়ের ফাঁদে মোটে পা দেওয়া যাবে না। তো আপনাদেরকে বলবো যে এই ভুলগুলো কখনোই করবেন না। আর যদি কখনো দেখেন যে আপনি হ্যাকারের হাতে পড়ে গেছেন, তখন দ্রুতই আপনার ফোনের যে ডেটাগুলো রয়েছে বা যে লগ ইন করা যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সেভ করে সাথে সাথে যত দ্রুত সম্ভব মোবাইলটাকে রিস্টোর দিয়ে দিবেন। রিফ্যাক্টরি ডাটা রিসেট দিয়ে দিলে হ্যাকার আর কোনো কিছু নিতে পারবে না। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য শিক্ষণীয় ছিল, এবং এই ভিডিওটা আপনারা যত বেশি পারেন শেয়ার করে দেন বন্ধুবান্ধব বা অন্য যে কারোর কাছে, তাহলে তারাও সতর্ক হতে পারবে। এবং হ্যাকিংয়ের হাত থেকে একটা ফোন আমার হ্যাক হয়ে গেছে, আমি যদি এটা উদ্ধার করতে না পারতাম তাইলে আমি একদমই জিরো হয়ে যেতাম। এই যে আজকে আপনাদের সামনে এই ভিডিওটা দিচ্ছি, এই চ্যানেলটাও তো আমার থাকতো না। কাজে হ্যাকিং জিনিসটা খুবই খারাপ, এই বিষয়গুলো থেকে সবসময় সাবধান থাকবেন। আপনাদের সবাই শুভকামনা রইল। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।